আজ বুধবার রাশিয়ায় আঘাত এনেছে এক ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ৮.৮। এই ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামি আঘাত এনেছে কুরিল দ্বীপপুঞ্জে। শক্তিশালী এই ভূমিকম্পের পর শুধু রাশিয়ায় নয়, যুক্তরাষ্ট্র, জাপান সহ একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় অঞ্চলগুলোতে চলছে জরুরি সতর্কতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুনামি আসলে কেন হয়? পৃথিবীর বাইরের আবরণটি টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এগুলো অনেকটা পাজলের টুকরোর মতো। প্রতি বছর মাত্র কয়েক সেন্টিমিটার সরে গেলেও এদের সংঘর্ষেই তৈরি হয় ভয়াবহ শক্তি। যখন এই প্লেটগুলো আটকে গিয়ে বিশাল চাপ জমা করে, হঠাৎ করে তা ভেঙে বেরিয়ে আসে প্রচণ্ড শক্তি, তখনই সৃষ্টি হয় ভূমিকম্প। আর যদি ভূমিকম্পটি সমুদ্রের নিচে ঘটে, তখন পানির বিশাল স্তর একসাথে নড়ে ওঠে। এই তরঙ্গ উপকূলের দিকে ধেয়ে এসে রূপ নেয় ভয়ঙ্কর সুনামিতে। সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে। এটি একের পর এক বিশাল ঢেউয়ের সমষ্টি, যা গভীর সমুদ্রে ঘণ্টায় 450 থেকে 600 মাইল বেগে ছুটে চলে। অবিশ্বাস্য হলেও সত্যি, খোলা সমুদ্রে থাকা জাহাজগুলো সুনামি টেরই পায় না, কারণ সমুদ্রের ঢেউ সেখানে মাত্র কয়েক ফুট উঁচু হয়। কিন্তু উপকূলে পৌঁছালে এর গতি কমে যায় আর উচ্চতা বাড়তে থাকে। কোনো কোনো ঢেউ 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এমনকি মাত্র 10 থেকে 20 ফুট উঁচু ঢেউ ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। রাশিয়ার এই ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আমাদের আবার মনে করিয়ে দিল, প্রকৃতির শক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সতর্কতা আর প্রস্তুতিই পারে প্রাণহানি কমাতে।